মাইক করা গান বন্ধ করা গান উত্তম, মাইকর আওয়াজে ডিস্টার্ব করে। এদিন রাত নফল ইবাদত বেশি করিয়া করতাম, এদিন রাত বেশি করিয়া তৌবা করতাম। যত বেশি পারবা নফল নমাজ পড়বা, সমাজ কম 100 রাকাত যদি পারন সবে বরাতর রাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ কে ওয়াস্তে রাত 11টার সময় শুনবা গজল হইতরা, 12টার সময় গজল হইতরা, এ রাত 3টা 2:30 3টার সময় মাইক চালু দিয়ে জিকির আরম্ভ করে দিছেন। হাজার হাজার মানুষের যেন আপনি ইবাদতটা নষ্ট করডা, মানুষের ইতমেনান ছুটাইতরা, মানুষের খুলুসিয়তরা আপনি নষ্ট করডা। আপনি কিন্তু দায়ী হইবা, এর দায়ী হইবা, এর দায়ী হইবা কিন্তু আপনি। এর লাগে সবে বরাতর রাত খবরদার। আমরা মাইক 9টা হাইয়েস্ট, 9টার আগে মানুষ ইবাদতে লাগাই না। 9টা বাদে সলাতুত তসবিহ নমাজ পড়েন, মা বই নকলে বেটাইনতে মসজিদে পড়েন, বিভিন্ন নফল নমাজ পড়েন, তৌবার নমাজ পড়েন, বিভিন্ন ধরনের নমাজ, হাজত নমাজ পড়েন, জিকির আজকার করেন, ধ্যান ধরেন, খান্দন আল্লাহর কাছে চকুর পানি ছাড়েন। মাইক চালু দিলে সারা বেড়া লাগি যায়। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সবে বরাতর রাত খুব কেয়ারফুলে থাকার চেষ্টা করবা। মানুষদের রাত্রির শেষ ভাগে মাইক চালু দিয়া তাহাজ্জুদের নমাজ খান্দা নষ্ট করবা না। আল্লাহর বন্দেগান, এর জন্য আমি জুমার যতটুক ফজিলত নিয়ে আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। জুমার দিন আমরার মা বই নকলে কি করতা, মা বই নকলর লাগে জুমার নমাজ তো নাই। মা বই নকলে এই দিন সুন্দর করিয়া গোসল করিয়া সময় মতো জুহরের নমাজ রে আদায় করকা। মা বই নকলে গর নমাজ পড়িয়া দোয়া করকা, আর পুরুষ জাত মসজিদ নমাজ পড়িয়া দোয়া করকা। আর নমাজ পড়িয়া বাড়ি মুখা না গিয়া সারা কবরিস্তানোর দিকে যাইন জানি গিয়া জিয়ারত করিয়া যাকা। আওলা দকলে জুমা বারে যদি মা বাবার হক জিয়ারত করেন, এক মকবুল উমরা হজের সোয়াব আল্লাহ আমল নমায় দান করেন। সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে সারার আগে ফেটো লাগি যায়, বলা রানি জুম্মা বাদে গিয়াও খানি রেডি না হইলে গরম। ঘরের মা বোনে কলে কইবা ইয়া আল্লাহ শুক্রবার বেটাইন জুম্মা থেকে আইয়েও খানি লাগবো। এদিন সারার আগে ফেটো লাগি যায়, বলা নাই এদিন ক্ষুধা লাগি যায়। আমরা আর জুম্মার নমাজ পড়িয়ে গিয়েও খানি লাগে। অন্য দিন দেরিতে খাই, এদিন আগে লাগে, ব্যবধান খিতা। অন্য দিনের লাগানো তো খাইলে হইব, যার কারণে আল্লাহর বন্দেগান এটা আমরা পেশা বানাই লাইছি। শুক্রবার দিন খানি আগে লাগে, নমাজ পড়িয়া যাও, জিয়ারত করো, ঘরের মধ্যে যাও, গিয়া পারলে তুড়াতুড়ি যতটুক পারন সম্ভব তসবিহ আদায় করকা। খবর লক্কা বিবি আপনি জুহরের নমাজ আজকে পড়িলাই শুনি জুমাবার। জুমাবারের জন্য সারা বেশি বেশি ইবাদত বন্দেগি করতা। যদি পারেন জুমার রাত যদি কোরআন শরীফ যদি সূরা দুখান আছে তিলাওয়াত করতা পারেন। হাদিসটা যদি জয়ীফ হইয়া থাকে ফজিলতর ক্ষেত্রে বয়ান করা যায় আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমার রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই বন্দার জুমার নমাজ, এই বন্দার সূর্য উঠার আগ মুহূর্তে বন্দার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তাই রিওয়ায়াত বয়ান করছেন। সালমান ফারসি কইতরা আমি শুনছি আল্লাহর রাসূলে কইছেন যখন এক জুম্মা বন্ধ হলে পড়ি লাইবা, এক জুমার নামাজ তারা আদায় করে লাইবা, আর এক জুমার ভিতরে তারার লাগি কফর হইল এক সপ্তাহ তাকি, আর এক সপ্তাহ এক জুমার তাকি মানে আর এক জুমা, এর আর পিছনের তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। এক জুমার তাকি আর এক জুমার ভিতরে সারা গুনায় সগীরা মাফ হয়ে যায় গিয়া, বুধ বাইতরানি সারা গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলত এই জুমার নামাজত। জুমাবারে কি হয়? জুমাবারে বিশেষ করে আমরা জমাত থাকি জুমা, এর লাগি নাম রাখা হয়েছে জুমা। যে মসজিদের মধ্যে নমাজ পড়া এখান জামে মসজিদ, জামে মসজিদ নমাজ পড়ার পরে এই জায়গাটা এত দামি এত মূল্যবান, এই জায়গাটার সম্পর্ক কতটুকু হয়? তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহতাস সারা দি মুরাদ হইল মাটির নিচে যেন তাহতাস সারা আছে এক জায়গা, আর ইনদা সিদরাতিল মুনতাহা, মুনতাহা পর্যন্ত মসজিদের সম্পর্ক হয়ে যায়। এই জায়গাত মসজিদ বানাইছেন আপনারা নমাজ পড়িতরা জমাতে, জুমার নমাজও পড়িছেন। এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখা লাগবো। যদি আপনারা অন্য জায়গাত মসজিদ বানাইন কোনোদিন বদলাইয়া, কিন্তু এই জায়গাটা হেফাজত করিয়া রাখতে লাগবো। এই জায়গা আর কেউ আউরি ব্যবহার করলে হইতো না, যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান
মসজিদের মধ্যে নমাজ পড়ার পরে এই জায়গাটা এত সম্মানী জায়গা, ওই কোন জায়গা বলে যে জায়গার মধ্যে সম্মানী মাথা লাগাই আমরা সজদা করিয়া থাকি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন তার ফজিলত বয়ান করলাম। জুমার নমাজ পড়লাম, জুমার নমাজ ওর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলাম। কোনো সময় কইম রাত্রিবেলাও দোয়া করলাম, তবু আমার মুসিবত দূর হয় না, তবু আমার জঞ্জাল দুনিয়ার জমিন থাকি ছাড়ে না, বড় কষ্ট আমি জীবনটা কাটাইয়ার ইলা খেওর মনে হইতে পারে। আল্লাহ জানাইন, ও বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বন্দেগান, জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য জানাইয়া দিয়ার বিভিন্ন রকমে আমি তোমারে আজমাইমো। খেয়রের কোনো দন দিয়া আজমাইতাম পারি, খেয়রের আমি দন না দিয়া আজমাইতাম পারি। এর জন্য আপনারে আমার হয়তো খেয়রের দন দিয়া আল্লাহ আজমাই লাইতা পারেন। মনে করো খেয়রের দন হইছে, দন হওয়ার পরে কোনো মানুষে আল্লাহ আজমাই লিতে পারেন। কিলা আজমাইবা বলে, দন দৌলত দিছি, দেখি যান আমার রাস্তাত খয়রাত করেনি, আমার গরিব বন্ধুগুলোরে সাহায্য করেনি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজমাইতে পারেন। বাবা, দন কিন্তু চিরস্থায়ী থাকে না মানুষের। হয়তো আপনার জীবনে রয়েছে, আপনার আওলাদর জিন্দেগি দেখবারে খাই তুইয়া গেছে গিয়া, ইলা যায় না নি মানুষের বদলে। যার কারণে আল্লাহ খেয়রে গরিবী দিয়া পরীক্ষা করেন। বন্দা, তোমারে আমি গরিবী হালত দিলাম, দ্বন্দ্বলত তেমন দিলাম না, দেখি যান তুমি আমার ইয়াদ করনি, নাম লওনি। আমরা কইমু আল্লাহ আমার গরিব দিছ না, আর কিতার লাগি খালি আল্লাহরে ডাকিতাম। দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফি ওলা কই না, দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে না। দন সাইয়া সাইয়া যেন আল্লাহ দেন, দন কিলা হয়, দন দৌলত দিয়ে আল্লাহ এটা পরীক্ষা করেন। খেয়রের দন হয়ে যায় কোনো বিশেষ করিয়া কোনো মার দোয়ার বরকতে, খেয়রের দন হয়ে যায় বলে তার কোনো ফির মুর্শিদর দোয়ার বরকতে, খেয়রের কোনো বালা মানুষের তারে আগ বাড়াইয়া দিলায়, যার কারণে কোনো মানুষের দন হয়ে যায় তার মা বাবার দোয়ার বরকতে, কোনো মানুষের দন হয়ে যায় তার খার দোয়ার বরকতে, বলে অলির দোয়ার বরকতে। এর লাগি দন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, খেয়রের না দিয়াও পরীক্ষা করবা। যার কারণে দয়া করিয়া আমরা গরিব হইলে আল্লাহর জিকির তাকে বঞ্চিত আমরা হইতাম না, আল্লাহর জিকির রে ছাড়তাম না, মানে আল্লাহ এবাদত তাকে মহরুম হইতাম না। আল্লাহ আমার দন দিছেন না, কি তার লাগে হয়তো এখন দিতরা না, তোরা পরে আমারে দিতে পারেন। আমার একটা আওলাদ আছে, দুইটা আছে, তারার জিন্দগিত হয়তো আমার সুখ শান্তির জিন্দগি ঘুরি আই যেতে পারে। ইখান কেউ গ্যারেন্টি দিতে পারতা না যেন ফাঁস ফুয়া পাইলিছি তেমনি দনি হয়ে যাবো। হ্যাঁ, হয়তো ফাঁস ফুয়ার খামাই নাও খাইতে পারেন, ইলা ওর নানি কোনো জায়গায় ফাঁস ফুয়া ইয়ার মানে সাইডটা নাই, বিলকুল সাইড না, এগিয়ে কোনো জুরত খাওয়ার বলা আসেন না, ওই জিতো হারাইলা। এর লাগি আল্লাহ মানুষরে পরীক্ষা করেন, খেয়রে আবার আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেয়রে আওলাদ না দিয়াও পরীক্ষা করেন, খেয়রের পিছনে দুশ্মন লাগাইয়া আল্লাহর যাতে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বন্দারে, আমি তোমারে ডর দেখাই, তোমার পিছনে দুশ্মন লাগাইয়া দিলাম, দেখিছেন তুমি আমার কেমন ডরাও। দুশ্মন করে লাগি গেছে, আপনি সেই বই যাইতা লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতা, দুশ্মনের লাগি ঘুরাইয়া দুশ্মনী করার যাইবা না। সে কুফ করব, কুফ ফড়িয়া মরব, সে তোমার লাগি দুশ্মনী করব, জীবনে সে কিন্তু ধ্বংস হইব। তোমার ক্ষতি করব, তার জীবনে ক্ষতি হইব, তুমি তার ক্ষতি করার যাইও না। তুমি খালি আল্লাহর কাছে বিচার দেও, আল্লাহর কাছে কইতে থাকো, আল্লাহ আমার পিছে অমুকে বড় দুশ্মনী করেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার, যাতে দুশ্মন দিয়ে আমার তুমি বরবাদ করিও না। দুশ্মনে উপস্থিত ক্ষতি করব, কিন্তু তার চিরজীবন ক্ষতি হইয়া থাকব। যার কারণে দয়া করিয়া কোনোদিন দুশ্মনের বা ঘুরিয়া ফিরিয়া আপনার আমার দুশ্মনী করার যাইতাম না। আমরা কইবি যে দুশ্মনী করে ও ঘুরে জাদু করে দিতাম, যেথা বাটো আছে, যেথা বাটো আছে জাদু করে নিতাম, কইয়া গেলাম গিয়া কইলাম, মনে করিল কেওলা বাড়িত বা ফবুনগর বাগানো একজনকে ভাইলাম, বলে রে ও ভাই আইসলাম একা, বলে কিতা কইতাম না পারিয়া কইয়ার ফিট সাল বেরো লাই গেছে, বলে কিতা, বলে বুধ বই আর কইতা কিতাব হও, বলে আইসি মানুষে গুলো তলা আটখানি লাগে, গিয়ে কইলো যা ফেসার রক্ত লইয়া আই হইস, ফেসার রক্ত লইয়া আই হইস, বলে তো কি তৈব, বলে ফেসা বানিয়ে তৈ দিব। ও আইয়া শিকার করাত লাগলা, রাত খালি তুকানি আরম্ভ করছেন, ফেসা খালি কিলা পাওয়া যায়,
ইলা ঘটনা হয়েছে খালি ফেসা তুকার এক মানুষ খালি রাত দেখি উজা গড়ি ফেসা মারতো শেপ পায় না ইলা অবস্থা হয়েছে ফেসার লাগে খালি গুড়াগুড়ি খরের খালি খর বলে দোয়াই করতো আল্লাহর বন্দে গানো ফেসার রক্ত নিয়াদের হি ভদ্রলোকে আবার কি খরের তাবিজ লেখিয়া দের আনিয়া তাবিজ ইটা যে কোনো প্রকারে ব্যবহার করেন এই মানুষরে ফেসার লাগান গড় বৈঠকি করিয়া গড় রাখি দিছে ফেসা ছাইয়া দেখুন জানি ডালর তলে লুকাইয়া খালি গুলমুলুইয়া লুকাইয়া থাকি বেটা আগে আসলো বড় ফরওয়ার্ড বালা মানুষ বাইরা চলছে ঘুরছে এখন বেটাই গোর গাইয়ে হয়ে গেল গিয়া গোর তাকি ডুলে নাই গেল ফেসার রক্ত দিয়ে জ্বালাই দিছি তেরাবির নমাজ না কিছু কিছু জায়গাত কিছু বাইনতে দেখি অবহেলা করেন গুরুত্ব দিন না তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা ছাড়লে আপনি গুনাহগার ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে আপনি গুনাহগার হইবা সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রোগ্রাম পাইবা বিভিন্ন অতিথিদের বক্তব্য পাইবা সব কিছু খান দিন না জানি এক গুরে মজহব মানুন না লা মজহবি আসন লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িলে নমাজ হয় না যার কারণে আপনি ইমাম শাফি সাবর যারা আছেন এরার পিছনে আমরা নমাজ পড়ি কোনো অসুবিধা নাই যার কারণে মজহব বিলকুল মানেন না বিভিন্ন ধরনের ফতোয়া দিবা তারাবির নমাজ 8 রাকাত এই দিকে খান দেন না জানি মিশকাত শরীফের জিলদে সানিত আছে মিশকাত শরীফের শুরুয়াতের মধ্যে আমি নিজে দেখলাম অসংখ্য দলাইল আছে আমার নবী যে 20 রাকাত নমাজ পড়িছেন একা জমাত আরম্ভ হয়েছে উমর তাকিয়া যার কারণে তারাবির নমাজ 20 রাকাত পড়ক সুন্নতে মুআক্কাদা একজন মানুষ বেমার পড়ি গেছে কমজোর আজকে রাত পড়া সম্ভব হইছে না টান লাগি কনসিডার আছে মারাত্মক মাথায় ঘুরাইছে ফড়ি গেছন মানুষ একবারে কমজোর দুর্বল উঠিয়া ফড়ার শক্তি নাই তার ফর এশার উইতির ফড়ি লাগা টান বিশেষ করিয়া টান লাগি মাজুরত হিসাবে কনসিডার আছে আর আমরা যারা সুস্থ কোনো অবস্থায় জানিয়া বুঝিয়া স্বইচ্ছা সুন্নতে মুআক্কাদা ছাড়িবা আপনি গুনাহগার হইবা আমরা প্রায় জায়গার ধরা পড়ে তেরাবির নমাজ পয়লা 6-7 দিন মসজিদে 10 দিন না জায়গা নাই উঠানো মাঝখানো নাই খালি মেসাবে 2 চপ লইয়া 3 চপ লইয়া শেষ আবার রমজান যার গিয়ে দৌড়াইয়া সারায় ধরা আরম্ভ করেন রমজান যার গিরে সব যার গিরি ও লাস্টে 2-3 দিনই পরিমাণ বরাবরে মসজিদ জানি না আপনারা লাইন না কিছু জায়গা তোলা আমরা চকুর সামনে ধরা পড়ে ও মাঝখানো আর নাই বুড়া লাগি যায় ইলা ব্যক্তিগত না প্রতিদিন পড়িতে আস্থা বছরে 1 মাস এটা 20 টাকাত পড়িতে পারবো কোনো অসুবিধা নাই আপনার আর মসজিদে তো সারা ইমাম সাহেব যারা আছেন আমি দেখি আমার চকুর দেওয়া সারারও পড়া সুন্দর ও উত্তর মসজিদে যে বেটা আসন রুহেলা বিচ্ছাপ আপনার আর ইমাম এন পড়া কত সুন্দর সুর সুন্দর না হয়ের বউ বড় মসজিদের ইমাম সাহেব যেন হেনরও পড়া আমি দেখে সারার পড়া মানে সুরটা সুন্দর পড়াও সহি সুন্দর সেনে বুড়া লাগতো ইতই লোকে আমরা কিছু অবহেলা করা নফসর লাগি জিহাদ করা লাগবো যার কারণে তারাবির নামাজ মা বই নকলে পড়ক রমজান মাস সব থেকে বেশি কষ্ট হয়ে যায় আমরা মা বই নকল কইবা কিলা মহিলাগুলোর কষ্ট আমরা তো বেটা মানুষ এমন কিছু বুঝবাই না সারাদিন তো রোজা রাখলার ইফতার তো তৈয়ারি পাইলার খালি খাইয়ার খালি বলার বেটিনতে আয় রে হায় কত কষ্ট আমি দেখি তো জুয়োর রক্তা কি যেমনে ঢুকইন রান্দা ইবা ইফতার রেডি করডা বড়া বানাইত্রা সানা বানাইত্রা খাসা সানা বাজা সানা কতটা রেডি করডা কত কিচ্ছু রেডি করডা খানিও রেডি করডা মা বই নকলে আস্তা বিকালও খামে কাছে দিন যাগে বুঝইনু না হ্যাঁ আমরা ইফতার করলাম খাইয়ালেও বাসন বরিয়া তৈলাও কত খান বললো ও বেটিনতে কত সময় দইত্রা হ্যাঁ এর বাদে এবার রোজা মাস যে গরম দিন এক গুঁড়ো বেটিন ধরে তালাক পর্যন্ত বুঝাইছে হয় প্রায় জায়গা রোজা মাস আর ও রোজা মাস আর 2-3 পাতলা পাতলা খবর পাওয়া যায় হালেকে এরা রোজাদার নাই এক গুঁড়ে মায়ের করো এক গুঁড়োয় কিছু মায়ের লাগাই দিন প্রায় কিছু বাড়িন তো দরবার হয় আর জোরে জোরে চিৎকার হয় তো লাগা বাড়ি আর কইতরা আল্লাহ ইটা খাইলাও রে খিতো হইছে তোমরা খাইলাও কথা কই না আর 2 নম্বর হইল এক গুঁড়ে গড়ের বিবিগুলোর উপরে গুছা করিয়া তালাক দিলাই এটা খুব বাদ কাম তালাক দেওয়া শরীয়তের হুকুম আছে ইতার লাগি তালাক নাই তালাকর মাসলা আমরা সবে জানি না তালাক দিতা আপনার ই ঘরের বিবিয়ে শরীয়তের হুকুম মানেন না এই বিবিয়ে বিলকুল পর্দা করেন না ই বিবিয়ে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না স্বামী ছাড়িয়া তান ব্যক্তিগত দুনিয়া ঘুরাফিরা করেন স্বামীয়ে বুঝাইছন হইছে না মারছন হইছে না প্রতিবেশীরে কইছন শ্বশুর বাড়ি খবর দিছন আবু হইছে না আপনার মা বাপরে বিলকুল বেটিয়ে চায় না
ও কইতরা তুমি বেঠি গুছাড়ো ইগুয়ার না কারণ তুমি মা বাপ থাকি বঞ্চিত হয়ে যেতে দোয়াত থাকি ও কইতরা ও বেটিও ঘুরে তালাক দেও পয়লা মাস এখান দেও হালাল অবস্থায় দেখো ঠিক হয়নি না আবার ঠিক হয়েছে না ভাদর মাসও আরে খা 2 তালাকে যদি দেখা যায় ঠিক হয়ে গেছে তে তো লইয়া খাও ঠিক আছে আর 3 নম্বর তালাক দিয়ালে শেষ আর নাই যাইতা গিয়া বাড়ি আমরা খালি তোরা খানি কমজোরি হয়ে গেলে তালাক দিলে তালাক তো ইতার লাগি দেওয়া হয়েছে না যার কারণে বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নামাজ রে পড়িবা পড়ার পরে ঘুমাই গেলা বা ঘুমাইছেন না সুবর্ণ সুযোগ আছে রমজান মাস আল্লাহ কে ওয়াস্তে মা বোনগুলোর একটু সময় দেখো বাবা ঘুম থাকি উঠিয়া ঠিক সাহারি খাইবার সময় লগে তাহাজ্জুদের সময় রমজান মাস তাহাজ্জুদ যারা পড়েন না আমার মনে হয় সারাত থাকি কম বখিল মানুষেরা সব থাকি মানে বদ কিসমতিয়ারা এই সময় আপনি ঘুম থাকি উঠিয়া মুখ ধুইতা চেহারা ধুইতা অজু পড়ি লাগা মা বই নকলে খানি বাড়িয়া রেডি করতে করতে আপনি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদর নমাজ রে আপনি পড়ি লাগা আর নমাজ পড়িয়া খাক্কা খাইয়া তোড়ার সময় দম লক্কা তারপরে ফজরের নমাজ পড়িয়া ঘুমাও আপনার ঘুমটাও ইবাদত এর লাগি বাইন আল্লাহকে ওয়াস্তে রমজান মাস মা বোনকলেও যদি সময় পান সুযোগ পান তাহাজ্জুদর নমাজ খানেন রমজান মাস পড়কা 30 দিন মিস হইতো না একটা সুবর্ণ সুযোগ পাইলা রমজান মাস তাহাজ্জুদ পড়িলাইলে একটা মায়া লাগি যাইব মজা পাইলি ভাই বাকি 11 মাসও তাহাজ্জুদ পড়িতে পারবা মাঝে মাঝে রমজান মাস তাহাজ্জুদ দিন পড়েন নেন খুব বদকিসমতি বহিল হাই রে হাই কত বালা সুযোগ তাহাজ্জুদের সময় উঠিয়া কত খানি খায় হাই রে কত জাত খানি খাইতে খাইতে থোড়া খালি রইলে কইবা যে খোলা দেও বুঝাইছে দেখো খোলা দেও থোড়া বুঝবো আর বাকি রয়েছি হ্যাঁ খোলা তো খাইয়ার না আমরা খাওয়া আমি না করি না রমজান মাস খাইতে বে হিসাবে খানি রমজানের খানির কোনো হিসাব নাই বাকি 11 মাসও বেশি খাইলে ইসরাফ খরচ করলে জবাব দেওয়া লাগবো রমজানও যা খাইতে পারো কোনো হিসাব নাই খাইতার বা খাও কিন্তু আমলর মাস ফজিলতর মাস বেশ করে আমল করক তাহাজ্জুদ বড় আল্লাহ কোরআনে কইছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি আল্লাহর যাতে রাত্রির বেলা একটি নামাজ দিলাম তাহাজ্জুদ যে নামাজটা হলো তোমাদের জন্য নফল এর লাগি তোমাতানোর লাগিয়া আমরার নবী বড় তাহাজ্জুদ পড়িছো আয়েশা সিদ্দিকায় বর্ণনা করছেন যার কারণে তাহাজ্জুদ সমাজ কম 4 রাকাত তুবালা পড়ক 8 রাকাত পড়াও সুন্নত 12 রাকাতর কথাও কিতাবাদিদের মধ্যে আছে এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া তাহাজ্জুদর নামাজ খানাইতে আপনারা খাস করি রমজানও পড়ার চেষ্টা করবা রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় সুবহানাল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত রমজান মাসে জান্নাতের দরওয়াজা খোলা থাকে ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা রমজান মাসে বন্ধ থাকে ও হাদিসের সরার মধ্যে দেখলাম বিভিন্ন মাদাঞ্চল রমজান মাস যদি কোনো মানুষ মারা যায় জাহান্নামের দরওয়াজা বন্ধ গতিকে গুনাহগার যদি হয় এই রমজান মাসে তারে কোনো আযাব দেওয়া হইতো নাই এতে গুনাহগার যদি হয় রমজানের পরে তারে আযাব দেওয়া হইব এই মাসের খাতিরে আল্লাহ তারে আযাব তাকে আল্লাহ রেহাই দিলাইবা হুল্লিকাত আবওয়াবু জাহান্নাম রমজান মাসের মধ্যে জাহান্নামের দরওয়াজা বন্ধ ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন শয়তান বান্দিলান একটা মাস আমার বন্ধ হলে আমার ইয়াদ করক আমারে ডাহক শয়তান বান্দা থাকা গতিকে রমজান মাস বাকি 11 মাস থাকি কিছু বেশি মানুষে ইবাদত করে যার কারণে রমজান মাসও শয়তান দিয়ে আল্লাহ একবারে বান্দিয়া রাখি দেন ফরিস্তা হল দিয়া কইত্রা লোহার জিঞ্জুর দিয়া শয়তান বান্দিয়া রাখা হয়ে যায় 1 মাস ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে রহমতর দরওয়াজা খান আসমানও আছে ডাইরেক্ট এই দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় এই রহমতর মাসের মধ্যে রহমতর দোয়া করক রহমত যদি আপনার উপরে পড়ে আপনার বাড়ির মধ্যে যদি পড়ে রহমতর খাতিরে আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলেন আবার অন্য হাদিস আল্লাহর রাসূল ফরমায় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমান মান সামা রমাদান, যে রমজান শরীফ পাইল, রোজারে সে আদায় করলো, আর রমজান গুলারে সঠিকভাবে আদায় করলো, রোজা সঠিকভাবে আদায় করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এর আর পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। রমজানের হায়াতে রমজান পাইলা, রমজানের রোজা যে রাখি লাইলো, পিছর তামাম গুনাহ আল্লাহ মাফ দিলাই। ওমান কামা রমাদান, ওমান কামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাস যারা কিয়াম বেশি করি হল, ই কিয়াম দি মুরাদ হইল গে তেরাবির নমাজ যারা দাইম করি পড়িল, রমজান মাসে বেশি করিয়া তাহাজ্জুদ পড়িল, রমজান মাসে অন্যান্য নফল নমাজ পড়িল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাস যারা লাইলাতুল কদর রাত খাড়া হইয়া আল্লাহর জিকির করলো, আল্লাহর ডাকিল, হয়তরা যারা সবে কদর রাত পাইলিল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে وقال النبي صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, বড় বড় 8টা দরজা। আপনার আর মসজিদের মেইন একটা দরজা সুন্দর করে বানাইছেন। জান্নাতের হলা 8টা দরজা আছে। এক দরজার নাম হইল গিয়া বাবুন ইউসাম্মুর রায়্যান, এক দরজার নাম হইল রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, ই দরজা বা শুধু রোজাদার হল কিয়ামতের দিন প্রবেশ করবা, আর কেউ কিয়ামতের দিন রোজা বাই যাইতে পারতা নাই। যারা রোজা রাখতা নাই ই দরজা দেখতা নাই, ই দরজা বাই প্রবেশ করতা নাই। যার কারণে আল্লাহর বান্দাগান শুধু রোজাদারের জন্য সেই দরজাটা স্পেশাল রাখা। আমরা মাঝে মাঝে বড় প্রোগ্রাম হয়, ভিআইপি গেটে দেখেন, হ্যাঁ অনেক ভিআইপি গেট, ই ভিআইপি গেট বা হল দেখতে পারেননি? জি না, ই ভিআইপি গেট বা বাড়িয়াইয়া আরো ধরে গোল্লাতি পুলিশে বাড়িয়ে খাদাই দিব, তুমি তো হবাই যাও ইবাই দিয়া স্পেশাল। ও বলা রোজাদার হল রাইয়ান একটি সুন্দর দরজা, সব থেকে সুন্দর দরজা রাইয়ান। ও দরজা বা সাইয়া হাসি 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 বেহেস্ত প্রবেশ করবা যারা রোজাদার। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি আল্লাহর হাদিসে কুদসি এটা নবীজি কইয়া দিছেন, আল্লাহ কইতরাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ কইতরাম রোজাটা আমার জন্য, আর আমি রোজার জাযা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য জায়গাত কইছেন যাকাত দেও সব পাইবাই, তোমার গরিবী হালত দূর হইব, আল্লাহর গড্ডে তুমি তওয়াফ করো, তুমি কি হইবা বলে গুনাহ মাফ হইব। কিন্তু রোজা আমার জন্য রাখো, আমি আল্লাহর যাতে রোজার বদলে আমি ওটা দিমু হতা দিমি গান কইছেন না। আল্লাহ কইছেন আমি আল্লাহ নিজে মনে করিলাম। এর অর্থ হইল আল্লাহ রোজাদার রে স্পেশাল কি জিনিস আল্লাহ কিয়ামতের দিন দিবা। এক তো কইছেন রাইয়ান দরজা বাই প্রবেশ করবাই, আর রোজার বদলাটা আমি আল্লাহ নিজে মানে স্বয়ং তুমি দেন আমারে ভাইবাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য রমজান মাস সামনে আসতে আছে, দয়া করিয়া সঠিকভাবে ফরজ রোজাগুলো আমরা আদায় করতাম, সঠিকভাবে আমরা রোজা আদায় করতাম, নামাজগুলা সুন্দর করে আমরা আদায় করতাম। আল্লাহ আমরা প্রত্যেক রে তৌফিক দান করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান আইসুন নি বলো না, ও খালি বাড়ছে আর কই দেখি না কেন হিমস করে ও কই আর ই এরিয়া সারা মেশা ও চিনি তো এখন বাড়ছে আর আমি বলা আসলে। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নামাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন সারিও না, দম তাকিতে যেন সারিও না।
বেনমাজি বেরোজাদার দুজখে তার ঠিকানা বেনমাজি বেরোজাদার দুজখে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেসখানা নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেসখানা হায় মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হায় মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না মাহতারাম হাজিরিন কেরাম তাই আমি তোরা শাবান সান গতিকে শাবান সান্দর তৎসঙ্গে শবে বরাতর রাত্রির আর সামনে রমজান হিসাবে তোরা রোজার ফজিলত বয়ান করলাম আমি এখন আলায়াকে আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিকভাবে দিন ইসলামর আমরা খেদমত করতাম আল্লাহ তৌফিক দিত শাবান সান সামনে শাবান সান্দর 14 তারিখ রায় শবে বরাতর রাত সবে দোয়া করবা এক সুন্দর লাগিয়া আপনারা আমরার লাগি করবা আমরাও দোয়া করবো সারার লাগিয়া আর রমজান মাস আরম্ভ হয়ে যায় রমজান মাসও খাস করি যুবক ভাইয়ের কাছে অনুরোধ তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা শহীদা ছাড়বা না গুনাগার হইবা তেরাবির নামাজের প্রতি খেয়াল করবা রমজানের সঠিকভাবে রোজা গুনতা রাখার চেষ্টা করবা নবীজি ফরমান এই মাস রহমতর মাস মাগফিরাতর মাস দুজক থেকে নাজাতর মাস আল্লাহ তৌফিক দাও আর আমি এখন আমার বক্তব্য অনুশেষ করিলিয়ার আমি মূলত মাতিছি আমার ভাই ইকবাল ভাই লাগি আর এর থেকে বেশি ভারী আর না আমি খানো আইলা খানি মাটি জুড়ি দিতাম বুঝতে মসজিদ তো না আমার এই আব্দুল কালাম ধান ছেলে বিদেশ বাড়ি যাই হোক আচ্ছা ইনশাল্লাহ দোয়া কর মাশাল্লাহ যাক শুক্রিয়া আল্লাহর দরবার আপনারা সদকা দিবা রাইত তো মেইন ওয়াজ হইবা আব্দুল ওয়াহিদ সাহেব আইবা মৌলানা ফয়েজ আহমদ সাহেব হয় মেরাবাড়ি সুবার্টেন সাহেব আমি পাইছি কাগজ একদিন তাই নইলাকে সভাপতি মেরাবাড়ি আমরা ছোট হুরুমে সাহেব আমরা উস্তাদে মোহতরম আব্দুল বাসির সাহেব সারাও মেসব অকল বালা আপনারা রাত বয়ান শুনবা দিনও বড় বালা করছে এখন আগলা ঠান্ডা উন্ডা না এবার ঠান্ডা বুধু হয়েছিল ও ঠান্ডা এটা একেবারে নাই কমি যার গিয়া আগে ঠান্ডার দিন হাই রে দুনি জ্বালা এটা খানো গেল হ্যাঁ এখন দুনি তো নাই এমন শীতর কাপড় উঠা গরম হয়ে গেছে গিয়া যে এবার ঠান্ডা বুঝা গেছে এলা প্রত্যেক বছর একবার আমার জানা মতো জানুয়ারিত খুব যাতা মারে না ডিসেম্বর এক বাইলে থাকে জানুয়ারিত ইলা যাতা মারে আর ও মাস খান আমরা বুধবাই ও আজুজ করি তো যাই ইগরা আবো বালা করি ফাও অবশ্য করছে না একদিন আমার গতবার ফাও নিছিল কি দুই খান খিলা আনেননি এক আরও এক জায়গাত ওয়াজ করি আর আমারও মল্লা ছিল এবার 3 ডিগ্রি মুফতি শরফুদ্দিন সাহেবের বাড়ি আনো আরও আর এদিন জুতা মোজা আমি লাগাইছি এলাম করিয়া আর ওয়াজও উঠিছি আর বাতাসে আর এদিন খুব ঠান্ডা আসলো আর সময় পাইছি না দিনও জুতা মোজা লাগাই না আমার ফাও একটু গরম হয়ে যায় গাম হয়ে যায় তার লাগে আমি মাগরিবর ঘরে লাগাই তাড়াহুড়া করি মফিলে উঠিছি আর এদিন ঠান্ডা আসলে বেশি আর ওয়াজ করছি আমি ওলা যেমন দোকান ফাও তৈছি তো ওয়াজ করি আর
বাতাসে দুই এখন পাও নিচে গিয়ে আমি খবরও নাই বুঝাইছি ও বুঝাইলাম ওলা ফেরালাইস মনে হয় না ওয়াশ শেষ করিয়া ভাড়া মারতাম পারি না দুইও ভাও দিয়া দড়ি দড়ি নামছি এসে দুইও ভাও তোলা জুড়ে কুন্টাই বুধু ভাই না খিলাইলাম নাই হবত নাই গাড়ি তুটছি বাদে চিন্তা করলাম কিতা করে একজনটা কইলাম এন কইলা আপনি থোড়া আপকা আমার অন্য গরম আছে ও তান বাড়ি তুটিলাম যেন হিটার কারেন্টর আছে নানি তো ফাও গরম করিয়া জুতা মোজা লাগাইছি ইয়াল না এর আগে গরম জল করিয়া দিছ ও এদিন থেকে আমার ডর আমাই গেছে হুশ আইছে যে দোয়া আইলা ঠান্ডা কি জিনিস খিলাইয়া বুধবাই নাই খিলাইয়ার ভাত আমি বুধবাই না জানি আমার ভাত খিলাইয়ার কুন্টাইয়ার নাই একবার শেষ হয়ে গেছিল ও গত বছর আচ্ছা ঠান্ডায় ক্ষতি করে আমার জীবনে এক জিনিস অভিজ্ঞতা হয়েছে মারাত্মক ঠান্ডায় মানুষের সাইড মারে যে মুরব্বী সাহেব অকল ঠান্ডার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ গত বছর কত মানুষ দেখছি শাবান চাঁদ দুইবার নাই রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিম জানি না আমরার হায়াত রাখছনি সবে বরাতর রাই সবে কদরর রাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিম আল্লাহ মকবুল মাসর ওসিলা খাস করি আমরা জামাতবাসীর আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরার মাই আর বাবা রে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরা খবরবাসী মাই বাবার কবরের গাড়া রে জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও রিজকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও যারা যুবক ভাইয়ের বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজত করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বড় বড় বিমার আজার তাকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ মুসিবত যাতা হলারে মুসিবত তাকে উদ্ধার ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার কাছে বিক মাঙ্গার যাতা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতে আল্লাহ তারে কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলার নে কামল বখশি দেও লক্কানো মা বোন হলার মাফ করিয়া দেও আয় আল্লাহ যাতা বাচ্চাইতে মাদ্রাসাত ফরিত্রা ই গ্রামর ই এলাকার আল্লাহ তারে উপযুক্ত আলিম হাফিজ বানাই আপনি গর পৌঁছাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দায় 100 টাকা সদকা করছেন দোয়া চাইছেন তান ছেলেগুলা বিদেশ বাড়িয়া আল্লাহ আল্লাহ বিদেশ বাড়ি আপনি জালিম থাকি অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি আপনি হেফাজতে রাখিও রুজির জন্য গেছেন রুজির করবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা কোন সময় এরোপ্লেন দেখলে প্লেন দেখলে উপরে দিছাই কোন জায়গা যারে জানি না ফিলিস্তিনের বেটিনতে বাচ্চাইতে আকাশে দিছা নেখেও ফানি লইয়া খানি লইয়া আর নিরে ভাই ইয়া আল্লাহ যে দেশ বেশিরভাগ নবী হল শুইয়া আছেন আল্লাহ ও দেশ তো বড় পরীক্ষা আল্লাহ জানি আর না আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনের জমিন খানতে আপনি শান্তি দান করা আবাদ করিয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ যে বাড়ির মধ্যে আমার বাইর করে খাওয়া পিয়া করলাম খাস করি আল্লাহ আপনার বন্দার আওলাদ দখল বাড়ি বাড়া তখন আল্লাহ তার আপনি হেফাজতে রাখিও আল্লাহ তান বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুসুসিয়ত নজুল ফরমাও ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মৌলানা সালাক কো একদিন না ও আধা ঘন্টা হইছে মন গুরে জি মন দাদা আপনার নাতি ওই কি আরে ওই গো কোন বিপদ হলাই আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم أما بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام মিনিটে মিনিটে খবর লন না এখন যায় মিনিটে মিনিটে খবর লইত্রা কিন্তু সারা 6 মাস 3 মাস পর্যন্ত মেয়েরা বাবার বাড়ি বা সাইয়ার অপেক্ষা করেন বাবা আইত্রানি কিচ্ছু লইয়া আইত্রান বাড়িতে আমরা আসুন মা বাবা ছেলে বিদেশ পাঠাইছন ছেলে গিয়া বিদেশ গিয়া রোজি রোজগার করেন আমার ছেলে পয়সা পাঠাননি অপেক্ষাও করেন পয়সা না পাঠাইলে রে বড় কষ্ট চলতাম পারি আর না বাবা তোরা পয়সা দেও আর ছেলেরও জান তাকে হায় রে হায় বাড়ির যাইতাম বহুদিন হয়ে গেল মা বাপ রে গিয়া দেখতাম এক গুড়া আর এক গুড়োর লাগি টান থাকে ঠিক তেমনি ভাবে মইয়িত জানা আসুন দুনিয়ার জীবন শেষ কবরবাসী হয়ে গেলাম কবরবাসী মইয়িত হলে খালি অপেক্ষা করন জিন্দার ভাই বিশেষ করিয়া শাহবান চান্দ আমার আওলাদ জমিন রাখি আইলাম বিল্ডিং বানিয়ে তুই আইলাম আমার আওলাদ দখল ওয়ারি সকল রাখি আইলাম দেখি সাইন্ডে শাহবান চান্দ আমরা লাগি তুড়া তারা পড়াশোনা করিয়া দোয়া করেনি আমরারে সাহায্য করেনি এর লাগি শাহবান চান্দ নবীজে ফরমান আর ফারো নাতে তুমি তাই সামান্য ফানিও খাবাইয়া মইয়িত অকলর জন্য তুমি তাই কি করিও দোয়া করিও ফানি খাওয়াইল মেহমানদারি সওয়াব ফানি বলতে আমরা তো ফানি ইলা খাওয়াই লগে শরবত খাওয়াই এইভাবে যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করিয়া দোয়া করিও জিয়ারত বেশি করিও আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার মাইয়িত কবরের মধ্যে সমুদ্র জেলা ডুবন্ত অবস্থায় মানুষ থাকলে মানুষ একবারে নিরাশ্রয়কারী হিসাবে থাকে ওয়ালা কোনো আশ্রয় নাই কবরের মধ্যে আমরার মাইয়িত হল আসুন আমরা দেখি আর না যার জন্য আমরা মাইয়িত হলার লাগি শাহবান চান্দ সারায় পড়াশোনা করিয়া দোয়া করুকা আর ভারণ্য তো শিরনি করুকা বাহারুর রাই সেই কিতাব দেখতে পাইলাম আর যদিও পারো না আল্লাহর ওয়াস্তে তুমি দেন আল্লাহ রাস্তার মধ্যে ফিদিয়া করো মানে হাদিয়া করো সদকা করো আল্লাহর ওয়াস্তে শিরনি করো খাওয়াইতা পারছো না মিসকিন খাওয়াইতা পারছো না আলিমহল আমরা খালি আলিমহল দাওয়াত দি খাওয়াইতা ঠিক আছে লগে প্রতিবেশীরে কইতা গরিবরে কইতা মিসকিনরে কইতা মাদ্রাসার ছাত্ররে কইতা খোয়া উত্তম আপনার আর গ্রামও কিছু ছেলেরাও পড়িত্রা মাদ্রাসাত
হক হইল গিয়ে আপনার বাড়ির যদি কোনো খতম পড়ায় কিংবা তো আপনার বাড়ির যদি পড়াশোনা করায় প্রথমে ইমাম সাহেবের লাগি পরামর্শ কর্তা, 2 নম্বরে গ্রামের যে আলিম যারা আছেন এরারে আপনি কইতা, ছাত্র যারা আছেন এরারে কইতা হক, কারণ এরার উপরে হক বেশি আপনার। আর এরা মরলে হল আগে জানাজাত যাইব, আপনার বাড়ির দৌড়ে যাইব। এর লাগে আমরার কর্তব্য হইল মসজিদের ইমাম সাহেবের লাগি পরামর্শ করিয়া, নতুবা বাড়ির যদি একজন গার্জিয়ান আলিম তখন গোষ্ঠী তখন তাই ইমামর লাগি যোগাযোগ করতাম। এরার হক বেশের লাগি যে কোনো দিন দাওয়াত খাওয়াইতে সময় খালি মিয়া সাহেব কুটুমবাসিয়া কন্যা জানি বাবা খেয়াল রাখবা, গ্রামের গরিব বাচ্চান যেতে আসন তারা নিয়ে খাওয়াইবা। দুনিয়া খাইত্রা খাইয়া আসুদ্ধা, মিয়া সাহেবক তো খাইত্রা আসুদ্ধা, তবে মেসাব দাওয়াত না দিলেও না, কারণ পড়াশোনা তো মেসাব ছাড়া সবে পারে না। এর লাগি দয়া করিয়া গরিব রানিয়া একবেলা যদি আপনি পেট ভরিয়া খাওয়ান তার অত দিল খুশ হইব। রাসূলুল্লাহ ফরমাইন কোন গরিব দুঃখে যদি খাইয়া যদি তার দিল শান্তি হয়, ই খবর ইকান আরশে আজিমর মধ্যে গিয়া পৌঁছি যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছি যায়, মানে আল্লাহর জাত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি শাবান চান্দ আর পারেন না বলে মেসাব অকল খাবাইতাম পারিয়ান না, টাইম পাইয়ান না। ও গরিব ছাত্র, গরিব আপনার এলাকার এতিম বাচ্চায় না নিয়া চূড়া খাওয়াইয়া দোয়া করক্কা দেখবা, এটা সব মাইয়িত আগলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। আজকে বাবায় অটাল সম্পদ তুইয়া গেছ, ঘর বানাইয়া গেলা, বাড়ি বানাইয়া থুইয়া গেলা, রইয়ার খাইয়ার আস্তা বছরে একবার বা হরে যদি ইয়াদ করি না, বড় নিমক খারামি করলাম। মারে যদি ইয়াদ করি না, যে মায় অত কষ্ট করি ফালিয়া আমরা বড় করছন, বাপে খাবাইয়া বড় করছন, আইজ বাপে বাড়ি ঘর সপ্তাহ থুইয়া গেলা, রাস্তা বৎসর আমরা খালি সময় নাই। শাবান চান্দ প্রতিটা ঘরের মধ্যে নবীজির মিলাদ জারি থাকত, শাবান চান্দ প্রতিটা ঘরের মধ্যে মেহমানদারি থাকত, শাবান চান্দর মধ্যে প্রতিটা মানুষে প্রতিদিন জিয়ারত বেশি করে করত। নবীজি ফরমাইছেন মহিত হলে জিন্দার বাই ওলা চায়, তাদের রুহানিয়ে চায়, আমার ওলাদ হলে কিচ্ছু দিয়ে সাহায্য করডানি, পড়াশোনা করডানি, ও শাবান চান্দ। এর জন্য বিশেষ করিয়া দেখেন, দয়া করি আল্লাহকে আসতেন এই শাবান চান্দ আপনারা যতটুক সাধ্য অনুযায়ী পড়াশোনা করক্কা, মসজিদ তকলর জন্য দোয়া করক্কা, মসজিদরে আল্লাহকে আসতে সাহায্য করক্কা। মসজিদর রুহানি দোয়াটা আপনারা আমার জীবনে ভাইম, যার কারণে বাবা যে আওলাদে বেশিরভাগ মা বাবার জিয়ারত করেন, মা বাবার প্রতি খেয়াল করুন, দেখবা এই আওলাদর জমিন সুখ শান্তি আল্লাহ ফিরাইয়া দিলায়, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিলায়। রিজেক বরকত হইয়া যারা মসজিদ তকলরে বেশি ইয়াদ করেন, আপনি আমি পরীক্ষা করে দেখিলিবা, আপনি 1 বছর খালি জিয়ারত দাইম করি করক্কা, দেখবা আল্লাহ আপনার সব জিনিস কুলিয়া দিলাইছে। দাইম করে খালি জিয়ারত করক্কা, মসজিদ তকলর রুহানি খুশি হইয়া জিন্দার লাগি অত দোয়া দেয়। শারহুস সুদুর কিতাবও দেখলাম মসজিদ তকলে 2টা দোয়া করেন বেশি, আল্লাহ আপনার বন্দায় আমরার লাগি দোয়া করছে মাগফিরতর লাগি, আল্লাহ মানুষটার আরো হায়াত বাড়াইয়া দাও জমিন, আল্লাহ এই মানুষ বাঁচিলে আমরা আরো ফায়দ হইব। আর 2 নম্বরে আল্লাহ আমরার লাগি দোয়া করছে এই মানুষের রিজেক আরো বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। এর লাগি মসজিদরে ইয়াদ করক্কা, মরি গেছন ফাউরইন না জানি, মরি গেছন কবর তুই একবারে বুলুন না জানি, আল্লাহকে আসতে যুবক ভাইয়াই খেয়াল করক্কা। সারাই আমরা খেয়াল করতাম মসজিদরে মা বোন হল ঘরের মধ্যে বসিয়া কবরিস্তানে যাওয়া না, মহিলা হল ঘরের মধ্যে নফল নমাজ পড়েন। যদি কইন বলে আমার মা বাবা নাই, 2 জন মারা গেছেন, মাইর লাগি দোয়া করক্কা, বাবার লাগি দোয়া করক্কা, নমাজ পড়িয়া নাবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন রিজাউল ওয়ালিদান নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। রিজাউল ওয়ালিদান নফল মা বাবা রুহানি রাজি হইতো হিসাবে 2 রাকাত 4 রাকাত নমাজ যদি পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মা হলে যদি কোন আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, আল্লাহ আব্দুল্লাহ সাহেবের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, সুনাশার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে আপনি হক্কা বেটা মানুষ হক্কা বেটি মানুষ হক্কা সবে সব পৌঁছাইলে সব পৌঁছি যায়। এর জন্য মহিলা হলে ঘরের মধ্যে বসিয়া
বেশি বেশি করিয়া ইসালে সোয়াব হিসাবে পৌঁছক সোয়াব বর হক তাদের সোয়াব মইয়িত হকল রুহার মধ্যে পৌঁছিব এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম কবরবাসী মইয়িত হল যারা আসন আমরা দেখি আর কবরের মধ্যে আসন খবর লইতাম পারি আর না খেয়ে অবহেলা করি আর যাই না আপনি মক্কা মদিনা গেলে দেখবা জান্নাতুল মুআল্লা বাকিত কত বান্দা হল শুয়া আসন কত বান্দি হল শুয়া আসন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখার পরে তাই বড় খান্দি দাম উসমান ডে প্রশ্ন করইল রে উসমান তুমি অত খেনে খান্দ তোমার তো ধন দৌলতের অভাব নাই তুমি অত ধনী একজন সাহাবী উসমানে কইলা রে বা সাহাবী হল শুনরে খবরের হালত যাবার পরে কোনো ধনে খাম দিত নাই কোনো সম্পদ লইয়াও যাইতাম নাই আমি কবর দেখার পরে ও কারণে ডরাই নবীজি একবার কইছেন কবরের সিফা বড় কঠিন সিফা হইব গিয়া 2 নম্বর হইব গিয়া কবরের হালত থাকা অবস্থায় কবরের জায়গাটা বড় কঠিন জায়গা যত কষ্ট ভাইয়া চিৎকার দেখা দুনিয়ার কোনো আপন জনে কোনোদিন শুনতো নাই এর কারণে খবরের মধ্যে কত হাজার বছর থাকা লাগবো তা হওয়া সম্ভব নাই এর কারণে উসমানে কবর দেখার পরে তাই খুব বেশি কান্দিতাম এর লাগে মুহতারাম হাজিরিনে কেরাম শাবান চান্দর সামনে যে তারিখ যেটা আসতে আছে এদিন শিরনি আল্লাহর ওয়াস্তে খরকুয়া এদিন রাইতো পারলে খরকুয়া যে কোনো গোটা মাস আমরা এক গুড়োর ধারণা সবে বরাতর আগে মনে হয় পড়াশোনা করলে সওয়াব বেশ বাদে কমি যায় বলে জি না সওয়াব সমান শাবানোর আগে বেশিরভাগ মানুষে খেয়াল করেন পরে রমজান আইয় গতিকে যার কারণে গোটা মাসটা হইল গিয়ে ফজিলতওয়ালা আস্থা মাস যতটুক সম্ভব পড়াশোনা করিয়া রমজানের তৈয়ারি নেকুয়া রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন দে জমিন অবতীর্ণ করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ কইতরা আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রে সেই পবিত্র রমজান একটি মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে না আল্লাহ ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত্রির মধ্যে সর্বপ্রথম কোরআন দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করছেন এর জন্য কোরআন শরীফ রমজান মাসের মধ্যে তিলাওয়াত করাটা উত্তম রমজান মাস বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতা রমজান মাসের মধ্যে দারুল কিরাত চলে আমরা দারুল কিরাতে তেমন গুরুত্ব দেই না অনেক সময় অবহেলা করি ও বাবা কোরআন শুদ্ধ করি পড়াইবার একটা শিক্ষা প্রতিষ্ঠান কোরআন যদি শুদ্ধ হয় কোরআন শুদ্ধ না হইলে গলত করিয়া নমাজ সারা জীবন পড়িব নমাজ বেকার যাইব লেখনে জলির দ্বারা নমাজ ফাঁসিদ হয়ে যায় লেখনে জলির দ্বারা নমাজ ফাঁসিদ হয়ে যায় লেখনে জলি ওটার কইল এক হরফর জায়গা আরেক হরফ পড়া বড় কাপড় জায়গা ছোটো কাপ পড়া বড় হের জায়গা ছোটো হে পড়া এইভাবে লেখনে জ্বলিয়ে গেলে নামাজ শেষ ফাঁসিদ কোরআন শুদ্ধ হইতো আমরা এর লাগি বাচ্চাইন্তরে দারুল কিরাত রমজান মাস দিবা স্কুলও বেশ ক্লাস উরা হয় না রমজান মাসও বাচ্চাইন্তরে দারুল কিরাত দেখুয়া দিয়া বাচ্চাইন্তরে কোরআন খানাইতা শুদ্ধ করকুয়া আর ইগুরর বাচ্চাইন্তরে আমল নমাত নেকিও লেখা হয় না গুনাও লেখা হয় না আপনারা তারার যাতা পড়িবা নমাজ কোরআন শরীফ তিলাওয়াত করবা রমজান মাস দিবা এটা সব মা বাপে ভাইবা আমল নামা আল্লাহ দিলেন সুবহানাল্লাহ পাগলের আমল নামায় ওলা নেকিও লেখা হয় না গুনাও লেখা হয় না পাগল যেগু রাস্তাত ঘুরাফিরা করে তার আমল নামাত নেকিও নাই গুনাও নাই বাচ্চাইন্তর আলা মাসুম বাচ্চাইন্তর আমল নামাত নেকিও নাই গুনাও নাই তারা কোরআন শরীফ মসজিদে জানি পড়য় এমনিও পড়য় কোনো সময় দারুল কিরাত গিয়া পড়িতরা তা সব কিন্তু আমরা মা বাবা ভাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া রমজান মাস সামনে আসতে আছে বাবা রমজানের চাঁদ দেখার লগে লগে দোয়া পড়েন জানি আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম এই দোয়াটা পড়ার চেষ্টা করবা 12 মাসও যেন চাঁদ আছে প্রতিটা চাঁদ দেখার পরে দোয়া করতা তবে রমজান আরম্ভনির চাঁদ শাবান আরম্ভনির চাঁদ নবীজির পয়দাইশের মাস যেটা আছে আর হজর চাঁদ 12টা চাঁদর মধ্যে 60টা চাঁদ সবথেকে বেশি ফজিলতওয়ালা একটা নবীজির আগমনের মাস 2 নম্বর হইল গিয়ে শাবান
3 নম্বর রমজান, 4 নম্বর হইল গিয়া হজর চাঁদ। এই 4টা চাঁদ দেখার পরে নাই সারা চাঁদ দেখলে দোয়া করবা, তবে অগুন্তর ফজিলত বেশ। চাঁদ দেখলে দোয়া করবা, নবী যে ফরমান চাঁদ দেখিয়া যখন আমার উম্মত হলে দোয়া করবা, গোটা মাস তারার আমনের সহিত শান্তির সহিত আল্লাহ চালাইবা। সুবহানাল্লাহ। সবে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। 3 মাস আগে কইতা, ও সাহাবী হল তুমি তাই রমজানের তৈয়ারি নেও, তুমি তাই রমজানের তৈয়ারি নেও। আমরা দেশ দেখুন জানি রমজান মাস আসার আগে বিভিন্ন খাস খাম আমরা বন্ধ করি, যেহেতু রমজানের রোজাগুলারে আমরা সঠিকভাবে আমরা আদায় করতাম, রাখতাম। এর কারণে এই যে মাস যেটা, এই মাসটা হইল গিয়া নবীজি ফরমাইছেন শাবানুম মিন্নি, এই শাবান মাস এটা হইল গিয়া আমার মাস। আর রমজান মাস শাহরুল্লাহ, এই মাস আল্লাহ কইছেন আমার মাস। ও 2টা মাস রে আল্লাহ এবং আল্লাহর রসুলে বড় সুন্দর করে কইছেন, একটা আমার মাস আর একটা হইল গিয়া আমার নবীজির মাস। এর কারণে এই যে শাবান চাঁদ চলিতে আছে, শাবান চাঁদ নফল রোজা যদি ভারণ রাখতা, নবীজিয়ে ফরমাইছেন, আয়েশা সিদ্দিকায় ফরমাইছেন নবীজিয়ে ওলা রোজা রাখতা, যে রোজাটা রাখার আলামতে বোঝা যাইত। আয়েশা সিদ্দিকা কইত্রা যে রমজান মাস আরম্ভ হয়ে গেল না কিতা, মানে ওলা আল্লাহর রসুলে শাবান চাঁদ রোজা রাখতা। শাবান চাঁদ যদিও রমজান নাই, তবুও এই চাঁদর রোজা রাখার মধ্যে ফজিলত বেশ। এর কারণে শাবান চাঁদ নফল রোজা যে পারেন, যতটুক যার দ্বারা সম্ভব রোজা ইতা বেশিরভাগ আমরা মা বোন হলে রাখেন, পুরুষ লোকে রাখা অসম্ভব হইয়া দাঁড়ায়। কারণ হইল পুরুষ হলে পারেন না, ও কারণে বেশিরভাগ খাজে জড়িত থাকেন, বাড়ি খাজ থাকে। যারা অবসর পারলে শাবান চাঁদর মধ্যে কি করক্কা, রমজান শরীফর লাখান রমজানের জেলা রোজা রাখন, ওলা বাড়তি দিন আছে রাখক্কা যদি সম্ভব হয়। এর জন্য সামনে যে একটা রাত্রি আছে, এই রাত হইল গিয়া এমন এক রাত, যে রাত্রি হইল গিয়া শাবান চাঁদর রাত। যাই হোক محترم حاضرین کرام درود شریف پڑھو کہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক সামনে যে একটা রাত্রি আসতে আছে, চাঁদর হিসাব মুআফিক আগামী 13 তারিখ দিনগত রাত, শবে বরাতর রাত। চাঁদর হিসাবে আমরা জানা মতো ডায়েরিয়ত ওলা লেখা দেখছি, আগামী 13 তারিখ দিনগত রাত, শাবান চাঁদর 14 তারিখ রাত, শবে বরাতর রাত। আগে আগে এই রাত নবীজির জবানাত ইলা কারেন্টও আসলো না, তো আলোকিত আসলো না। রাত্রিবেলা আলোকিত করার লাগি, ফর্সা করার লাগি বাতি জ্বালানি হইতো, ও কইতা মানছে কিছু বাতির রাত। তবে এই রাত্রির শুদ্ধ হইল গিয়া শবে বরাতর রাত। এই চাঁদর নাম হইল গিয়া শাবান চাঁদ। এর জন্য সারা শুদ্ধ করি নাম হওয়া খান খেয়াল করক্কা। যার কারণে আগামী যে রাত যেটা আছে শাবান চাঁদ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি বর্ণিত। আয়েশা সিদ্দিকা কইতরা, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা ফাইজা হুয়া বিল বাকিহি
فقال أكنت تخافين أن يخفي الله আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন শাবান চাঁদর 14 তারিখ যে রাত হঠাৎ দেখি আল্লাহর রাসূল আমার ঘরের মধ্যে নাই, কিন্তু আল্লাহর রাসূল গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহর রাসূল ডেকে গিয়া আমি তালাশ করিয়া পাইলাম। আয়েশা কইতরা আজকে রাত্রে রুটিন অনুযায়ী আল্লাহর রাসূল আমার ঘরে থাকতা, আমার কাছে থাকতা, দেখি রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। রাসূলুল্লাহ বাদে তালাশ করি করি আমি ভাবছি অন্য স্ত্রীর ঘরে হয়তো রাসূলুল্লাহ গেছেন গিয়া, কিন্তু বাদে দেখি গিয়া রাসূলুল্লাহ জান্নাতুল বাকি গিয়া আল্লাহর কাছে দোয়া কর ডাকান দিতরা। হোক সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা মক্কায়, আর জান্নাতুল বাকি হইল গিয়া মদিনায়। জান্নাতুল বাকি সম্পর্কে আল্লাহর রাসূল একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, রে বা উসমান, দেখি তুমি একটা পাথর হাতের মধ্যে লও যাই। উসমান গনিয়ে পাথর হাতের মধ্যে লইছেন, বলে ইটা মারত আর ইটা মারছত। ইটা মারার লগে লগে যতখান গিয়া দূর পাথর পৌঁছিছে এর ভিতরে আল্লাহর রাসূলে কইলাম এই জায়গাটা ইয়া থাকছে গে জান্নাতুল বাকি। উসমানে আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমার শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে আমি সেই পাথরটা ইটা মারলাম। এই জান্নাতুল বাকির মধ্যে যাদের রাখা হয়, জান্নাতের একটা জায়গার মধ্যে রাখা হয়, যারা জান্নাতুল বাকির মধ্যে স্থান পাইলায় আল্লাহর হাবিবে ফরমাইছেন সে জান্নাতের মধ্যে শুয়া থাকলো এই জান্নাতুল বাকির মধ্যে সবর দ্বারা নসিব হইত নাই, সব সেই কবরের মধ্যে থাকা সম্ভব নাই। এর জন্য শবে বরাতর যে রাত্রির জন্য আল্লাহর রাসূলে অনেক উপদেশ দিছেন, অনেক নসিহত করছেন। ও হযরতে আয়েশা কইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত রাত জান্নাতুল বাকিত কি? ও সময় তাইন কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। আমার গুমান হইল গিয়া আপনি অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে গেছেন গিয়া। ও সময় আয়েশা সিদ্দিকায় ফরমাইন, ওগো আয়েশা, তুমি কি জানো না তোমার ভিতরে ডর নাই? আজকে যে রাত হইল গিয়া শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত হইল গিয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা হল নাজিল হন। সুবহানাল্লাহ। আইসিন মাওলানা আকা এই রাত আসমান থেকে অসংখ্য ফেরেশতা হল নাজিল হয়। অন্যান্য দিন যে হারে যে পরিমাণ ফেরেশতা হল নাজিল হন তার তাকিয়া থাকছে গিয়া দ্বিগুণ ফেরেশতা হল। 70,000 মানে 70 জিরা, অতটুক ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। আল্লাহর রাসূলে ফরমায়, হে কোন হালতে আসুন, হে কোন অবস্থায় আসুন, সম্পূর্ণ ফেরেশতা হলে খোঁজ খবর রাখার লাগিয়া। এর লাগি শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত অযথা সময় নষ্ট না করিয়া বাদ মাগরিব থেকে আমল করা আরম্ভ করক। বাদ মাগরিব আমল করা আরম্ভ করক। বলে কিতা আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বলে বাদ মাগরিব তো আমরা নফল নামাজ পড়িতাম। মাগরিবর নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে। এই 2 রাকাত নফল নামাজের প্রতি আমরা কিতা করতাম? খেয়াল করতাম। হাদিস শরীফ আইছে, বাদাল মাগরিবি 4 রাকাতিন। মাগরিবর নামাজের পরে 4 রাকাত নামাজ। মাগরিবর নামাজের পরে 4 রাকাত নামাজ। এই 4 রাকাত কোন 4 রাকাত? সুন্নত 2 রাকাত আর লগে যে নফল 2 রাকাত প্রায় সময় আমরা পড়ি না। ও 2 রাকাত নফল নামাজ মিলাইয়া যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান, হারামাল্লাহু আলাইহিন নার, এরার লাগি আল্লাহ দুজকের আগুনটা হারাম করে দেন। হোক সুবহানাল্লাহ। আর মাগরিবর পরে এই 4 রাকাত পড়ার পরে নফল শেষ হওয়ার পরে যদি আরো 6 রাকাত নামাজ যদি পড়িতে পারেন, আওয়াবিন নামাজ,
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান এই যে বান্দা বান্দি হকলে পড়িবা তারার পিছনের 12 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিবা। কত সওয়াব! যেদিন অবসর পড়কা আওয়াবিন নামাজ পড়ার জন্য খেয়াল করক, চেষ্টা করক। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া কোরআন তিলাওয়াত করাটা অতি উত্তম, যার জন্য যতটুক সম্ভব আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই রাতটা কতটুক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর রাসূলে ফরমান এই যে শাবান চাঁদর 14 তারিখ যে রাত, যেটা এই রাত তুমি তেন কি করো, বেশ আস্তা রাত তুমি তেন কিয়াম করো। ই কিয়াম দি মুরাদ হইল তুমি তেন রাত্রে খালি নামাজ পড়ো। এই রাত তুমি তেন কিতা করো, খালি নামাজ পড়ো। ই কিয়াম দি মুরাদ হইল খালি নামাজ পড়িতা, খালি নফল নামাজ বেশ করি পড়িতা।